হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 CC3 অথবা GE3 যে পেপারটা তোমাদের আছে তাদের জন্য, অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো তাদের সিসি এবং GE3 যে পেপারটা সেই পেপারটা এটাও তোমাদের যাদের সাপ্লি ছিল তাদের জন্য। তো এই পেপারের আজকে সাজেশনটা দেব। এই পেপারের সাজেশনের প্রথমেই আছে দেখো। আচ্ছা, তার আগে বলে দিই তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এই পেপারের উপর থেকে ভিডিওতে অনেক আগে দেওয়া আছে, তোমরা পারলে সেটা একবার দেখে নেবে, তাহলে আশা করা যায় তোমাদের এই পেপার সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের সাজেশন। দেখো, প্রথমেই তোমাদের আছে সেকশন A ইউনিট 1। যেরকমটা কোশ্চেনে তোমরা পাবে ঠিক তেমনটাই আমি দিয়ে দিয়েছি। তো দেখো, প্রথমেই সেকশন A ইউনিট 1 থেকে থাকবে একের দাগের এতে বঙ্গানুবাদ। এটা থাকবে 5x1, অর্থাৎ তোমাদের ওখানে দুটো দেওয়া থাকবে, হয়তো সেখান থেকে তোমাদের লিখতে হবে যে কোনো একটি। সংস্কৃতে একটা শ্লোক তোলা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বেঙ্গলিতে সেটা লিখতে হবে। এর জন্য আমি যে দুটো দিয়েছি সেই দুটো হচ্ছে সরসিজ মনোবিদ্যং সই বলে নাপি এইটা, এবং 2-এর দাগে দিয়েছি বীজিয়ন্তী যমন্য মানসা। এই যে দুটো দিয়েছি, এই দুটো খুব ভালোভাবে পড়লে, এই দুটো খুব শ্লোকগুলো মানেগুলো বঙ্গানুবাদগুলো একটু ভালোভাবে পড়লে জাস্ট 2 থেকে 4 লাইনের ব্যাপার, তোমরা এই দুটোর মধ্যে আশা করা যায় একটি খাতায় লিখে দিতে পারবে। তো তারপরে আছে দেখো টিকা। টিকাতে আছে 5x2, যেটা লিখতে হচ্ছে সংস্কৃতে। এটা তোমাদের সংস্কৃতে লিখতে হবে 5x2। এর জন্য থাকবে তোমাদের 4টি, তার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের লিখতে হবে খাতায়। তার জন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নান্দি, কুলপতি, অনুসুয়া, সোমতীর্থ, বৈখানস এবং সূত্রধর। এই হচ্ছে তোমাদের টিকার সাজেশন। আচ্ছা, সাজেশনের মাঝখানে একটা কথা বলে দিই, তোমাদের যাদের এই পেপারের আনসারের প্রয়োজন হবে তারা আমার সঙ্গে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি আনসার রেডি করেছি, যতটা পেরেছি সেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, এবং তার জন্য অবশ্যই কিছু কন্ডিশন থাকবে। তারপরে দেখো সি-এর দাগে আছে ব্যাখ্যা। ব্যাখ্যার জন্য থাকবে 6x1। এখানেও আমি ব্যাখ্যা কয়েকটি দিয়ে দিয়েছি, ব্যাখ্যার কয়েকটি শ্লোক, সেই শ্লোকগুলো পড়লে তোমাদের ব্যাখ্যাটা প্রপার হয়ে যাবে। তো দেখো, এর জন্য আছে 1-এর দাগের গচ্ছতি পুরো শরীরং ধাবতী, এই হচ্ছে 1-এর দাগ। 2-এর দাগের আছে অর্থহি কন্যা, এবং 3-এর দাগের অপরিত সাদ বিদুষাণ, এই হচ্ছে 3-এর দাগের। এবং 4-এর দাগের আছে ইদং কিলাব্য জনং ন হরং। এই 4টি শ্লোক তোমরা ব্যাখ্যার জন্য করবে। এখান থেকে তোমাদের 2 অথবা 3টে পেপারে দেওয়া থাকবে, তার মধ্যে লিখতে হবে যে কোনো একটি। আবারও বলছি, যা সাজেশন দিয়েছি খুব কমের ওপর থেকে দিয়েছি, তোমরা এখানে কিছু বাদ দেবে না, যা যা দেওয়া আছে পুরোটাই মুখস্থ করে যাবে, পড়ে যাবে। এটাই অনেকের লাস্ট সুযোগ তোমাদের এই পেপারে যাদের সাপ্লি আছে, তো তারা চেষ্টা করো প্লিজ এটাকে তুলে দেওয়ার। তারপরে ডি-এর দাগে থাকবে গ্রামার। গ্রামারে কিছু সমাস, কারক, এই সমস্ত জিনিস দেওয়া থাকবে, সেগুলো তোমরা কোশ্চেন পেপারেই পেয়ে যাবে, এবং ওগুলো তোমরা পারলে একটু সলভ করে নিও নিজেরাই, এখানে কোনো সাজেশন হয় না। তারপরে আছে দেখো সেকশন B ইউনিট 1। এবার আমরা আসছি সেকশন Bতে। এখানে থাকবে 2-এর দাগের 1-এ একদমই থাকবে লং কোশ্চেন। একটাই লং কোশ্চেন তোমাদের লিখতে হবে, যেটা থাকবে 10x1। ঠিক আছে, এটা নাম্বারটা বিভাজনও করে দেওয়া থাকতে পারে, সেটা লিখতে হবে তোমাদের বেঙ্গলিতে। এর জন্য আমি যে দুটো টপিক তোমাদের দিয়েছি অভিজ্ঞান শকুন্তলম থেকে, সে দুটো হচ্ছে হংস প্রতিকার এবং বিয়ের দাগের হচ্ছে ধীবর বৃত্তান্ত। এই দুটোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি লিখবে পরীক্ষার খাতায়, এবং আশা করা যায় এই দুটোর মধ্যে দুটোই তোমাদের পরীক্ষার খাতাতে দেবে। ঠিক আছে, তো এই দুটো ভালোভাবে তোমরা পড়ো। তারপরে আছে দেখো বিয়ের দাগের থাকবে, 2-এর দাগের বিয়ে থাকবে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ 5x1, দুটো দেওয়া থাকবে অথবা 3টে দেওয়া থাকবে, তার মধ্যে লিখতে হবে তোমাদের যে কোনো একটি। এর জন্য যে দুটো শ্লোক আবার দিয়েছি দেখো, প্রবর্তনং প্রকৃতি হিতয়া পার্থিব, এই একটা শ্লোক, এবং 2-এর দাগের আছে স্বপ্ননু মায়ানু বলে ডট ডট এরকম একটা শ্লোক তুলে দেবে। এই দুটো শ্লোকের মধ্যে থেকে তোমাদের আসবে। এই দুটো শ্লোকও হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের অংশ। তারপরে আছে দেখো সেকশন সি ইউনিট 2। সেকশন সি ইউনিট 2-এ 3-এর দাগের থাকছে টিকা 5x3। এখানে সংস্কৃতে লিখতে হবে তোমাদের টিকা। তার জন্য যেগুলো করবে সেগুলো হচ্ছে বিকস্মক, আচ্ছা ভরতবাক্যম,
তারপরে প্রবেশক, অঙ্ক, এই 4টি করলে তোমরা এখান থেকে আশা করা যায় এই 4টি কমন পেয়ে যাবে এবং তার মধ্যে 3টে তোমাদের লিখতে হবে। সেটা লিখতে হবে সংস্কৃতে, অবশ্যই মনে রাখবে। তারপরে আছে দেখো ডি এর দাগের সেকশন ডি ইউনিট 2, 4-এর দাগে থাকবে আবারও টিকা। এখানে আবার 5x2 থাকবে, লিখতে হবে বেঙ্গলিতে। এর জন্য যেগুলো করবে সেগুলো হচ্ছে ভবভূতি, বিশাখা দত্ত, রঘুবংশম, রত্নাবলী, শূদ্রক, ভাস ও মৃচ্ছকটিকম। এই কয়েকটি করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং 5-এর দাগের লাস্ট হচ্ছে তোমাদের এসএকিউ। এসএকিউ এর জন্য থাকবে 5x1। এখানে একটা নাম্বারের জন্য এসএকিউ দেওয়া থাকবে, তার থাকবে মান 1। সংস্কৃতে লিখতে হবে, তার জন্য তোমরা এই টিকাগুলো ভালো করে পড়লেই আশা করা যায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এসএকিউয়ের জন্য। তো এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানিও। যাদের আনসার হবে আমার সঙ্গে যোগাযোগ করো, পারলে একটা করে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এবং পড়াটা শুরু করো। তোমাদের সামনেই পরীক্ষা, জাস্ট কয়েকদিনের ব্যাপার। আর তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।